বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে গিয়ে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন বিশ্ব নেতাদের সঙ্গে। অধিবেশনের ফাঁকে তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাৎ নিয়ে। বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। বাইডেন উত্তরে বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও পূর্ণ সমর্থন করা উচিত। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এই ৩ বৈঠকের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনও জানা যায়নি। এছাড়া সৌজন্য সাক্ষাৎ হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গেও। তারা ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাবেক রাষ্ট্রদূতরা বলছেন, দেশের ইতিহাসে গত ৩০ বছরে এমনটি হয়নি। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের অধিবেশনের সাইডলাইনে কখনো কথা হয়নি।